আসসালামু আলাইকুম। ইউসপার টিমসে আপনাদেরকে স্বাগতম। স্টোরেজ ড্রাইভ কম্প্রেস করে আপনি বাড়িয়ে নিতে পারেন পিসি কিংবা ল্যাপটপের স্টোরেজ ক্যাপাসিটি। চলুন জেনে নেই স্টোরেজ ড্রাইভ কম্প্রেস প্রক্রিয়া অনুসরণ করে যেভাবে স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়ে নেবেন। স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে যেভাবে স্টোরেজ ড্রাইভ কম্প্রেস করবেন, প্রথমে আমরা স্টোরেজে যাব। যে স্টোরেজ ড্রাইভটিকে আমরা কম্প্রেস করতে চাচ্ছি সেটি রাইট ক্লিক করে প্রপার্টিজ সিলেক্ট করব। এরপরে প্রপার্টিজ সিলেক্ট করার পরে এখানে দেখুন কম্প্রেস দিস ড্রাইভ টু সেভ ডিস্ক স্পেস, এই যে অপশনটা আছে এখানে আমরা চেক মার্ক দিব। দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এখানে আমরা অ্যাপ্লাই দিব। দেওয়ার পরে এখানে আমাদের দুটো অপশন আসছে। দেখুন কি বলতেছে, ইউ হ্যাভ চুজেন টু মেক দ্য ফলোয়িং অ্যাট্রিবিউট চেঞ্জেস কম্প্রেস, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস চেঞ্জ to drive E only, or do you want to apply it all subfolders and files as well? অর্থাৎ এখানে বলতেছে যে আমরা অ্যাপ্লাই চেঞ্জেস টু ড্রাইভ ই, শুধুমাত্র ড্রাইভ ইকেই আমরা কম্প্রেস করতে চাচ্ছি কিনা, অথবা অ্যাপ্লাই চেঞ্জ টু ড্রাইভ ই সাথে সাব ফোল্ডার্স অ্যান্ড ফাইলস, প্রত্যেকটা ফাইল এবং সাব ফোল্ডারও এর সাথে কম্প্রেস হবে। সো আমরা সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করা ছিল, আমরা ওইটাতেই রাখবো। দেন ওকেতে ক্লিক করব। করার পরে এখানে দেখুন অ্যাপ্লাইং অ্যাট্রিবিউটস টু আমাদের ফাইলগুলোকে কম্প্রেস করা শুরু করবে। সো পরবর্তীতে আপনি এই ড্রাইভে যত ফাইল রাখা হবে সব কম্প্রেস ফাইল হিসেবে জমা থাকবে। এতে কিন্তু আপনার স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেড়ে যাবে। সো আমরা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিলাম। দেখুন কম্প্রেসটা প্রসেসিং হচ্ছে। এখানে যত ফাইল আছে সবগুলো কম্প্রেস হবে, যে জন্য একটু টাইম লাগবে। এটা হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে দিব। এভাবেই আপনি আপনার স্টোরেজ ড্রাইভ কম্প্রেস করে স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।